রমাদানুল মুবারকের রোজা চলে এসেছে, আমাদের প্রস্তুতি সম্পন্ন করে ফেলতে হবে, ঠিক কিনা? সেই প্রস্তুতি কি? তেল, পেঁয়াজ, আলু, বেগুন, বুট আর ডাল, নাকি? এটি তো আপনাদের প্রস্তুতি। সেই প্রস্তুতি বুট আর মুড়ি নয়, প্রস্তুতি হচ্ছে আপনি কিভাবে রমজানের একটি মাস পার করবেন, সেটা আপনাকে এখন থেকে রুটিন করতে হবে। আপনি একেবারে শুরু হবে সাহরি থেকে আপনার কর্মসূচি। কখন থেকে? আমি রুটিনটা আপনাকে দেখাই দিচ্ছি। যখন সাহরি করবেন তখন থেকে আপনার রুটিন শুরু। সাহরিতে অন্তত এতটুকু আগে উঠবেন যেন সাহরির আগে বা পরে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। সাহরির পরে মসজিদে চলে আসবেন। ফজর নামাজের আগ পর্যন্ত মসজিদে বসে তেলাওয়াত করুন, দুরূদ সালাম করুন, আল্লাহর কাছে রোনাজারি করুন। ফজর নামাজের পর আপনার কর্মব্যস্ততা আছে, আপনি বাড়িতে যেয়ে কিছু সময় ঘুমান, আরাম করেন। তারপরে আপনি চাকরির স্থলে চলে যান বা ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। সময় মতো ফরজ নামাজগুলো আদায় করবেন। কথা বুঝতেছেন? আর দিন বা রাতে অন্তত 1 ঘন্টা সময় বের করবেন যেন আপনি নিজে তেলাওয়াত করতে পারেন। রমজান মাসে তেলাওয়াতের চেয়ে বড় কোনো ইবাদত, নফল ইবাদত আর হতে পারে। অন্তত ইফতারের আধা ঘন্টা আগে দস্তরখানে বসে যান। ইফতার সাজিয়ে বসে থাকলে এটাও ইবাদত আছে। এটা ছোটখাটো ইবাদত না, অনেক বড় ইবাদত। কারণ আপনি রকমারি খাবার দাবার, রিজকান তাইয়্যিবা হালালান কারীমা, এই রকম রকম আপনার খাদ্যদ্রব্যের সমাহার নিয়ে বসে আছেন। কেন? অপেক্ষায় কখন সময় হবে। সুবহানাল্লাহ। কেন খাচ্ছেন না? আল্লাহর নিষেধ। কার নিষেধ? এই যে আল্লাহর হুকুমকে মানার জন্য চুপচাপ বসে আছেন, প্রতি শ্বাসে আপনার সওয়াব লেখা হতে থাকে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদাল ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। রোজাদারের 2টা আনন্দ। একটা হচ্ছে যখন সে ইফতার নিয়ে বসে যায়, ইফতারের সময়। আরেকটা হচ্ছে যে আনন্দের কোনো শেষ নেই, যখন সে তার রব আল্লাহর সাক্ষাৎ লাভ করবে। অন্তত আধা ঘন্টা সময় আপনাকে বেছে নিতে হবে। দস্তরখানে বসবেন, তাসবিহ তাহলিল পড়ুন, ইস্তেগফার পড়ুন। তারপর পরিবার পরিজন নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। এত দোয়া করবেন যেন রোজার বাইরে 11 মাস আপনি ভালো থাকতে পারেন। আপনার ঘরে এবং বাইরে যেন আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। তারপর ইফতার করুন। ইফতারের পর আপনি মাগরিব নামাজ পড়ুন। মাগরিব থেকে এশা পর্যন্ত তখন ইবাদত না করে আপনি বিশ্রাম নিন, কারণ আপনার সামনে তারাবিহ। আপনার সামনে বেশি তাড়াহুড়া করে, মুসল্লি তাড়াহুড়া করে, হাফেজরাও তাড়াহুড়া করে। কি যে হাফেজ সাহেবরা পড়ে তারাবিতে, সে নিজেও বুঝে কিনা আমার সন্দেহ আছে। তো কি দরকার? আপনারা হাফেজ সাহেবরা, বাংলাদেশে হাফেজ সাহেবরা এই যে তাড়াতাড়ি পড়ে, এইভাবে তাড়াতাড়ি না করে সূরা তারাবি পড়লে বেশি সওয়াব। আর যদি খতম তারাবি পড়তে হয়, অন্তত এতটুক গতিতে পড়তে হবে, খুব বেশি স্পিড নয়, অন্তত তার তিলের সাথে পড়তে হবে, যেন অর্থ না বুঝলেও আল্লাহর কোরআনের শব্দগুলো কানে যায়। এই সুযোগ নাই তো। কেন নাই? মুসল্লিদের তাড়াহুড়া। দেরি হলেই বলি, ইমাম সাহেব আজকে তো দেরি হয়ে গেছে। মুসল্লি আবার কি করে জানেন? এটা তো দরবেশ না, ধরবেশ। এটা কি? দরবেশ না, ধরবেশ। এইটা আবার মসজিদ থেকে যে তাহাজ্জুদ করে তা না, ইবাদত করে তা না, চায়ের স্টলে 2 ঘন্টা সময় পার করে গল্প গুজব করে। সত্য? কিংবা টিভির পর্দার সামনে বসে যায়। মিয়া, মসজিদে তাড়াহুড়া করলা, তারপর যে তুমি নাফরমানিতে বসলা না, এটা রোজাদারের চরিত্র হতে পারে। আপনি ধীর স্থিরতার সাথে তারাবিহের নামাজ পড়বেন। তারপর তারাবি নামাজ শেষ করে বাড়িতে যে সময় নষ্ট না করে
যদি পারেন একটু ঘুমান, যেন সেহরির আগে উঠতে পারেন, আরো 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন। এইভাবে আপনাদেরকে পুরা রমজান মাসটা কাজে লাগাবার জন্য আজকে থেকেই রুটিন ঠিক করতে হবে, বুঝতে পারছেন? এবং প্রস্তুতি নিতে হবে যেন আমরা যোগ্য ক্যান্ডিডেট হয়ে রমজানকে আলিঙ্গন করতে পারি। আর পুরা রমজানে রোজা রেখে যেন অন্তত জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতির গ্যারান্টি আল্লাহর কাছ থেকে পেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটি মাস রোজা পেয়েও যে মুসলমান জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারল না, সে সবচেয়ে ভাগ্য বিপন্ন। অতএব অন্তত একটি মাস রোজা রেখে আমরা যেন জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে পেতে পারি, এই প্রস্তুতি আপনাকে এখনই নিতে হবে, সময় আর বাকি নাই। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।